আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে এক গ্লাস পানি দিলেন আর বললেন, মুসা দাঁড়ায় থাকো, আমি আল্লাহ যতক্ষণ নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো। তুমি তো আমাকে প্রশ্ন করেছো আল্লাহ সারা পৃথিবীর মানুষ ঘুমায়, সারা পৃথিবীর রাজা বাদশা ঘুমায়, মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুব পর্যন্ত সবাই ঘুমায়। আল্লাহ আপনি কেন ঘুমান না? আপনাকে কি তন্দ্রাচ্ছন্ন করে না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে পানির গ্লাস দিয়া পয়গম্বর দাঁড়ায় রইছে। রাত 12টা, 1টা, 2টা, 3টা যখন বেজে গেল, পয়গম্বরকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলেছি। আরামের ঘুম, মজার ঘুম তাকে ঘিরে ফেলেছি। ঘুম যে কত বড় নিয়ামত, যেই মানুষ ঘুমায় না সেই মানুষই জানে। খাবারের চাইতেও ঘুমের মূল্য বেশি, ঔষধের চাইতেও ঘুমের মূল্য বেশি, ঠিক কিনা বলে? দেখেন আল্লাহ তাআলা এই ঘুমের কথাও কোরআনের মধ্যে বলছি কি বলছে না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। সারাদিন কাজ করেন, শরীর দুর্বল হয়ে যায়, শরীর চলে না, হাত চলে না, পা চলে না, কথা বলতেও ভালো লাগে না, খাবারেও রুচি আসে না। রাত্রে যখন ঘুমান, যখন 8-10 ঘন্টা একটা ফ্রেশ একটা ঘুম দেন, মনে হয় আবার নতুন করে আপনি যৌবন ফিরে পেয়েছেন, ঠিক কিনা বলে? ঘুম এত বড় নিয়ামত, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ঘুম আচ্ছন্ন করে ফেলেছে, তাকে তন্দ্রা আচ্ছন্ন করে ফেলেছে। এবার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় শুধু জিমতেছে। কতক্ষণ জিমতে হঠাৎ করে পয়গম্বরের হাত থেকে গ্লাসটা পড়া জমিনের ভিতরে ভেঙে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া মুসা, এ মুসা, তুমি যে হাত দিয়া গ্লাস ধরলা সেই গ্লাস কোথায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার হাতের দিকে তাকায় দেখে গ্লাস নাই, গ্লাসটা হাত থেকে জমিনের মধ্যে পইড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, মুসা রে, গ্লাসটা কেন হাত দিয়া ধরে রাখতে পারলা না? পয়গম্বর বলে, আল্লাহ অনেক চেষ্টা করছি, শত চেষ্টার পরেও গ্লাসটা হাত দিয়া ধরে রাখতে পারি নাই। ঘুমের কারণে, তন্দ্রার কারণে আমি দুর্বল হয়ে গেছি, আমার হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা শোনো, এই যে পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা হলো আমার কুদরত। পৃথিবীর সবাই ঘুমায়, আমি ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমায়া আমি আমার বান্দাদেরকে পাহারা দেই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রবেলা আকাশে বিমান চলে, গভীর সমুদ্রের মধ্যে রাত্রবেলা জাহাজ চলে, নদীর ভিতরে লঞ্চ চলে, ট্রলার চলে। যখন প্রবল ঝড় শুরু হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো ঘুমায়। যারা বিপদে পড়ে তারা আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোদেরকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার সব রাজা বাদশারা ঘুমায় গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক, রাজত্বের মালিক এক আল্লাহ ঘুমায় নাই, ঠিক কিনা বলে? যেই আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, কোরআনে আছে কি আছে না? নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। সুবহানাল্লাহ বলেন। আমাদের চোখ কয়টা? জোরে বলেন কয়টা?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে নাই আলাম নাজআল লাহু আইনুন, আইনুন মানে এক চোখ। আল্লাহ তাআলা বলছেন আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চোখ দান করছি। আরো আস্তে কইলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কথা বলার জন্য তোমাদেরকে একটা জিহ্বা দান করছি আর দুইটা ঠোঁট দান করছি। দেখবেন পৃথিবীতে মানুষের যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের মধ্যে হাড্ডি আছে। এই কথা তো জীবনে চিন্তা করলেন না। হাতের মধ্যে হাড্ডি, পায়ের মধ্যে হাড্ডি, পুরা শরীরের মধ্যে হাড্ডি। কথা কন। এই কানের মধ্যেও হাড্ডি আছে, আছে কি আছে না? কিন্তু লিসানুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে জিহ্বার কথা বলছে, এই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই, আছে নাকি? জিহ্বাটা হলো সফট, জিহ্বাটা হলো নরম। আল্লাহ তাআলা বলে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর একটা জিহ্বা দান করলাম, এই জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই। জিহ্বাটাকে আমি নরম করে সফট করে বানাইছি। বান্দারে কেন কেন জানোনি? এই জিহ্বা দিয়া তোমরা আল্লাহ তাআলার জিকির করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এই যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, পৃথিবীর কোন মানুষ কোন রাজা বাদশা তোমাদেরকে সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে আমি যেমন করে চাইছি তেমন করে বানাইছি। কে বানাইছি? আল্লাহ তাআলা বলে বান্দা কেন চিন্তা করো না, আমি আল্লাহ পৃথিবীতে 850 কোটি মানুষ বানাইছি। কে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ফেরাউনে বানাইছে, নমরুদে বানাইছে, সাদ্দাদে বানাইছে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে আমি পৃথিবীতে 850 কোটি মানুষ বানাইছি। দেখো আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার, আমি আল্লাহ কেমন কারিগর। 850 কোটি মানুষ বানাইলাম, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা কেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো না? কেন চিন্তা করো না? আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ শুধু তোদেরকে সুন্দর করে বানাই নাই, তোদেরকে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তোদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলে এ বান্দা কেন চিন্তা করস না? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি কইরাই শুধু শেষ কইরা দেই নাই, আমি আল্লাহ তোদের জন্য উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম রিজিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ গরুর পেটের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবানুন মানে দুধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা কেন চিন্তা করস না? সারাদিন গরুরে খাওয়াইলি ঘাস, খাওয়াইলি খেরকুটা, ওই গরুর পেটের মধ্যে তুমি যখন গরু জবাই করবা দেখবা ওই পেটের মধ্যে কত গোবর আছে, গরুর প্রস্রাব আছে, রক্ত আছে। আল্লাহ তাআলা বলে আমি ওই গরুর পেটের মধ্যে এমন কইরা তোমাদের জন্য রিফাইনিং কইরা পরিশোধন কইরা গরুর পেট থেকে গরুর স্তন দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি। আপনারা তো এখানে গ্রামের মানুষ বলেন আজ পর্যন্ত কোনোদিন গরুর দুধের সাথে একটা ঘাসের কণা পাইছেননি?
যে স্তন দিয়ে একটা ঘাসের কণা পড়ছে অথবা একটা গোবরের কণা পাইছেন? আল্লাহ তাআলা বলে পাবি না। আমি আল্লাহ ভিতরে মেশিন ফিট করে দিছি, ওই দুধের সাথে রক্ত মিশবে না, গোবরও মিশবে না, পায়খানাও মিশবে না। আমি আল্লাহ গরুর স্তন দিয়া পরিশোধন কইরা আমি আল্লাহ আমার কুদরত দিয়া তোদের জন্য খাঁটি দুধের ব্যবস্থা করছি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ কি শুধু গরুর দুধ দিয়ে শেষ করে দিছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 না, আমি আল্লাহ শুধু গরুর দুধ দিয়ে শেষ করে দেই নাই। আমি আল্লাহ তোদের জন্য এত রিজিক আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদের জন্য এত নিয়ামত বানাইছি, এত নিয়ামত, এত নিয়ামত। গরমের দিনে এক খাবার, শীতের দিনে আর এক খাবার। হ্যাঁ, গরমের দিনে কচু দিয়া ইলিশ মাছ খান কত মজা, পটল দিয়া ইলিশ মাছ খান কত মজা, ঠিক কিনা বলেন? দুন্দুল দিয়া, জিঙ্গা দিয়া, চিংড়ি মাছ দিয়া খান কত মজা। আবার শীতের দিনে আল্লাহ তাআলা কত সুন্দর আমার জন্য ফুলকপির ব্যবস্থা করছি, ধনিয়া পাতার ব্যবস্থা করছি, বাঁধাকপির ব্যবস্থা করছি, টমেটোর ব্যবস্থা করছে, সিমের ব্যবস্থা করছে, জলপাইয়ের ব্যবস্থা করছে। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ গরমের দিনে এক খাবার, শীতের জন্য আর এক খাবার, কত মজার মজার খাবার আমি আল্লাহ তোদের জন্য ব্যবস্থা করছি। ও ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করছি, কিয়ামত পর্যন্ত গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবি না। কে বলছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণ আছে, প্রাণী আছে, আমি আল্লাহ মানুষ সহ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করছি। আপনি আমি প্রতিদিন হয়তোবা ভাত খাই আধা কেজি চাউলের অথবা 1 কেজি চাউলের সর্বোচ্চ। মুসলমান বাংলাদেশে একরকম ফল, বিদেশে আরেক রকম ফল, সৌদি আরবে আরেক রকম ফল। আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, মাঝে মাঝে মিশর থেকে গ্রামে চলে যাইতাম, শহর থেকে কায়রো থেকে প্রায় 500-1000 কিলোমিটার দূরে চলে যাইতাম, যা দেখতাম মিশরের বাগানে এমন এমন আজীব ফল, যে ফল কোনোদিন বাংলাদেশে তো দূরের কথা, সেই ফল কোনোদিন মালয়েশিয়ায় দেখি নাই, সিঙ্গাপুর দেখি নাই, ওই ফল পৃথিবীর অন্য কোনো দেশে দেখি নাই। আবার কিছুদিন আগে গেলাম তায়েফে ওমরা করতে যায়া, তায়েফের ময়দানে যায়া এমন আজীব আজীব ফল দেখলাম, যে ফলগুলো আমি মিশরে কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা বলে বান্দারে দেখবি না, দেখবি না, দেখবি না, আমি আল্লাহ তোদেরকে অগণিত নিয়ামত দিয়া তোদেরকে আমি ভরে রেখেছি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিলাম, এত রিজিক দিলাম, এত খাওয়াইলাম রে বান্দা। এ বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি খাওয়াইতেছি, এমনি এমনি পালতেছি? আল্লাহ তাআলা বলে না না না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি খাওয়াইতেছি? আল্লাহ তাআলা বলে না না না, তোমাদেরকে এত নিয়ামত খাওয়ানোর পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? সেই উদ্দেশ্য কি? জোরে বলেন। আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা বলে যদি আমার ইবাদত না করো, একদিন আমার কাছে তোমাদেরকে ধরা দিতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, তোমরা কেউ পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না, ঠিক কিনা বলে? ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما प्यारा नबीजिर शाने मोहब्बत दुरूद पढ़ी नमाजेर दुरूद दुरूद इब्राहिम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ما شاء الله জোরে পড়তে হবে জোরে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كر لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محبت الشتي পড়ি সাল্লাল্লাহু সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মেজমা জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দিয়েছেন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলেন একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য ঠিক কি না যিনি আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন কত সুন্দর হাত বানিয়েছেন না কত সুন্দর দুইটা পা দিয়েছেন কত সুন্দর দুইটা চোখ দিয়েছেন কথা বলার জন্য কত সুন্দর একটা জবান দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এই যে হাত পা চোখ কান নাক কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের এই 3.5 হাত বডির মধ্যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ দিয়েছেন
সারা পৃথিবী বিক্রি করলেও হবে, এত সম্পদ আল্লাহ বডির মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অবাক হয়ে যাবেন যারা হিউম্যান বডি, মানুষের এই বডি নিয়ে যারা রিসার্চ করে, গবেষণা করে, ডাক্তাররা। এই কারণে ডাক্তাররা কিন্তু সহজে নাস্তিক হয় না। দেখবেন ডাক্তাররা কি হয় না, ডাক্তাররা 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, কিন্তু তারা সবাই আল্লাহকে বিশ্বাস করে। ডাক্তার দেখবেন সবসময় একটা কথা বলে যে ভাই আমরা ওষুধ দিয়ে কিছু করতে পারবো না, ভালো করার মালিক বলে কি বলে না? আমি আজ পর্যন্ত কোনো ডাক্তারকে এই কথা বলতে শুনি নাই যে আমার ওষুধে আপনি ভালো হয়ে যাবেন। বলছে ভাই ওষুধ দেওয়ার মালিক আমি, মাফ করার মালিক সুবহানাল্লাহ বলে। সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছে, কত সুন্দর দুইটা চোখ দিছে। এই চোখ যদি না থাকতো, এই চোখ যদি না থাকতো, তাহলে বুঝতে পারতেন পৃথিবীটা আপনার জন্য অন্ধকার, এই পৃথিবীটা আপনার জন্য একটা কবর। কারণ যেই অন্ধ, যার চোখ নাই, অন্ধকে জিজ্ঞেস করবেন অন্ধ তোমার তো চোখ নাই, এই পৃথিবীটা তোমার কাছে কেমন লাগে? অন্ধ বলবে ভাই এই পৃথিবীটা আমার কাছে পুরাই মাটি। এই কারণেই তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ, তিনি তুর পাহাড়ে উঠলেন, কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালামের নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। নাম রাখার অর্থ হলো আল্লাহ তাআলা তার এই পদবি দেওয়ার কারণ হলো পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে, আল্লাহর নবীর পরে সবচেয়ে বেশি কথা বলেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা তুর পাহাড়ে উঠলেন আর আল্লাহকে বললেন আল্লাহ দুনিয়ার সব মানুষ ঘুমায়, রাজা বাদশাহ ঘুমায়, আপনি কেন ঘুমান না? আপনি কেন? আল্লাহ তাআলা বলে মুসা রে আমি কেন ঘুমাই না, এই কথার জবাব আমি তোমাকে এইভাবে দিব না, অন্যভাবে দিব। মুসা তুমি একটা পানির গ্লাস হাতে নাও। জানেন না ঘটনা? সবাই তো ওয়াজ জানেন, তাই কি ওয়াজ করুন? মাশাআল্লাহ, নোয়াখালী গেছে ওয়াজ করতে, যা কই সুবহানাল্লাহ, আমাকে এত কিছু হুজুর সব ওয়াজ আমরা জানি। মাশাআল্লাহ, এই যে এত ওয়াজ জানেন, এই ওয়াজ মাহফিল হওয়ার কারণেই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা যাও যাও এক গ্লাস পানি নাও। পয়গম্বর মুসা এক গ্লাস পানি নিল, মাগরিব থেকে দাঁড়ায় রইল, মিনাল মাগরিব ইলাল ফজর, মাগরিব থেকে ফজর পর্যন্ত। রাত 10টা বাজে, 11টা বাজে, মুসা পয়গম্বর ভালোই দাঁড়ায় আছে, কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই, তার শরীরে এখনো শক্তি আছে, ঘুম নিদ্রা তাকে আচ্ছন্ন করতে পারে নাই। যখন 12টা, 1টা, 2টা বাজা শুরু করলো, আস্তে আস্তে পয়গম্বর মুসার জিমানি চলে আসলো। ঠিক কিনা বলেন? যত শক্তিশালী মানুষ হোক সবাই কিন্তু ঘুমের কাছে হেরে যায়, যায় কি যায় না? যখন চোখে ঘুম আসে তখন পৃথিবীর আর কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, ঘুম এত মজা, যখন ঘুমে ধরে হেল্লা ধুইলা পড়া যায়। আমরা ছোটবেলায় যখন, এই যে আজকে 5টা ছাত্র হেফজখানায় পড়া তারা হাফেজ হয়েছে, মিয়া এই যে 5টা ছাত্র যে হাফেজ হয়েছে, জীবনে যে কত কষ্ট করছে, অনেক কষ্ট, মানে কি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। জীবন তেজপাত হয়ে গেছে। আমি 13 মাসে হাফেজ হয়েছি। কত মাসে? তাও কি 26টা মাদ্রাসা পালায়া, মাত্র 26টা মাদ্রাসাতে পালাইছি। হুজুরকে দূর, তুই হাফেজ হইতে পারবি না, তুই আলেম হইতে পারবি না। যে 26টা মাদ্রাসা পালায়, পরে 26-25 মাদ্রাসা পালানোর পরে আমাকে দূর হুজুর যান, আর পালামো না, এবার শপথ নিলাম হাফেজ হোমই হোম ইনশাআল্লাহ। আজকে আমি আলেম হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, তিনি হলেন হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস, বর্তমান যে চরমনায় পিসা হুজুর আছে, ওনার আপন ফুফা, ওনার আপন ফুফা, হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর। তিনি ছিলেন জিন্দা পীর, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেন। তার
দোয়ায়, তার মহব্বতে। তাহলে আমরা যে ব্যাকগ্রাউন্ডের, যে ফ্যামিলির, আলেম হওয়ার কথা, আল্লাহ যদি কাউরে হেদায়াত দেয়, তুই আলেম হবি না তো 14 গোষ্ঠী হইব। আল্লাহ যদি হেদায়াত দেয়, তুই নামাজ পড়বি না, তুই সবার আগে মসজিদে চলে যাবি, ঠিক কিনা? আবু জেহেলও আল্লাহ রসুলের বিরোধিতা করছে। খত্তাবের ছেলে ওমর আল্লাহ রসুলের কি করছে? ওমর তো কল্লা কাটার জন্যই আসছে। আল্লাহ বলে, ওমর তুই আমার হাবিবের কল্লা কাটবি না? আমি আল্লাহ তোরে এমন হেদায়েতের ওষুধ খাওয়াই দিমু, আমার হাবিবের কল্লা তো দূরের কথা, তুই তোর কল্লাটা আমার আল্লাহর কাছে, আমার হাবিবের কাছে বিক্রি করে দিবি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য দিলের ভিতরে আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। এই যে আপনারা শীতের ভিতরে বসে বসে বয়ান শুনতেছেন, যদি ঘরে বসে কইতেন যে না ঘরের ভিতরে বসে আমরা ওয়াজ শুনো, মিয়া ঘরে বসে ওয়াজ শোনা আর প্যান্ডেলে আইসা ওয়াজ শোনা, আসমান আর জমিন তফাৎ। ঘরে বসে ওয়াজ শুনলে এই ওয়াজে হেদায়েত হয় না। এই মজমার ভিতরে বয়ান শুনলে ওই বয়ানে হেদায়েত হয়, কারণ এখানে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে। এই মাহফিল, এই জমিন হাসরের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আপনি আপনার এই বান্দাদেরকে মাফ করে দেন, ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আসছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, এক এক ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا يوم ينظر المرء ما قدمت
قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد إياك نعبد إياك نعبد وإياك نستعين.
نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى কোন মুসলমান ঘরে থাকতে পারে না যদি তার ঈমান থাকে। তার ঈমান তাকে কোরআনের মজমায় পাগলের মতো দৌড়ায় নিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আমি আগেই বলছি, এই সমাজে কিছু মুসলমান আছে ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়াও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমান হইয়াও নামাজও পড়ে না, কোরআনের মজমায়ও আসে না। এমন মুসলমান আছে কি আছে না? আপনাদের সামনে কোরআনুল হাকিমের তেলাওয়াত করেছি। এই অর্থগুলো যদি আপনারা জানতেন তাইলে আজকে আর ওয়াজের দরকার ছিল না। পুরাটা তেলাওয়াতে একটা ওয়াজ, এর চাইতে তার বড় ওয়াজ আছে? আমি যে বারবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে পড়লাম, কেন পড়লাম বারবার? কেন মালিক ইয়াউমিদ্দিন যে বললাম, কেন বললাম? তিনি হলেন বিচার দিনের মালিক। কে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা চলবে না। চলবে? কারো ক্ষমতা চলবে না হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলা। তো কোরআনের তেলাওয়াত হয়েছে, এবার বুঝেন তো বয়ানটা কেমন হইতে পারে। হ্যাঁ, তো বয়ান শুনে যাবেন না না শুনে চলে যাবেন? আরে মিয়া, সারা জীবন তো চা খাইলেন, বিড়ি খাইলেন, গল্প করলেন, আড্ডা দিলেন, কত রাত কাটায় দিলেন না? কত বিয়া শাদীর অনুষ্ঠানে রাত কাটায় দিছেন, কত মেহমান আইছে, গল্প করতে করতে রাত কাটায় দিছে। আজকে একটু কোরআনের জন্য সময় দিতে পারবেন? আমি 6 ঘন্টা জাম ঠেলে আইছি, 6 ঘন্টা। আমার একটা প্রোগ্রাম নিতে হইলে আগে 2 বছর আগে যোগাযোগ করতে হয়। এই ডেটটা শুধু কেন পাইছেন? একটা মাত্র কারণ, আমি পাশে একটা মসজিদে জুমা পড়াই, এই হিসাবে। নালে 3 বছর আপনি ডেট পাইবেন না। আর আমার যে পিএস হয়তো জানে না যে চিপার ভিতরে মাহফিল, ওরা তো চাইছে আর সোজা বাঙালি দিয়ে দিছে। আমি যে মাহফিলগুলোতে ওয়াজ করি, রাস্তাঘাটের চাইতে আরো 3 ডাবল মানুষ থাকে। আমি তো আয়া দেখা পুরাই তাজ্জব হয়ে গেছে। তো যাই হোক, আমি লক্ষ মানুষের সামনে যেভাবে কোরআন পড়ি, আপনাদের এই মুষ্টমীয় মানুষের সামনে কিন্তু সেভাবেই পড়ছি। আমার ভিতরে কোনো কৃপণতা ছিল, বখিলতা ছিল? আমি হৃদয় উজাড় করে কোরআনের হাকিমের তেলাওয়াত করছি, আপনাদেরকে শোনানোর জন্য না। আমার উদ্দেশ্য আপনাদের শোনানোর জন্য না। আপনাদের উদ্দেশ্য যদি হইতো শোনানোর, তাইলে কখনো তেলাওয়াত
জবান দিয়ে এত সুন্দর করে বের হইতো না। আমার উদ্দেশ্য ছিল যাতে আমার রব শোনে, আমার আল্লাহ শোনে, আমার মালিক শোনে। ঠিক কিনা বলেন? আমার রব যদি আমার তেলাওয়াতকে কবুল করে নেয়, এই কবুল করার কারণে আপনাদের অন্তরেও কোরআনের মহব্বত ঢুকবে। কিন্তু আমার রব যদি কবুল না করে, সারাদিন কোরআন পড়লেও কোনো লাভ। এই কারণে সন্তুষ্ট করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আমি বিশ্বাস করি আপনারা এই যে শীতের ভিতরে বসে আছেন, আপনারা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য না, কাউকে খুশি করার জন্য না, বয়ানের পরে আপনাদেরকে বিরিয়ানি তোবারক দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এই জন্য না। কত কষ্ট করে শীতের ভিতরে হাইটে হাইটে আসছেন, নিজের পকেটের টাকা মসজিদে দিছেন, মাহফিলে দিছেন, আবার কষ্ট করে বাড়িতে যাবেন, আবার অনেকে এখনো রাত্রেবেলা খায়ও নাই, আছেন না? আল্লাহর বান্দারা যেহেতু কষ্ট করে আসছেনই, 30-40টা মিনিট একটু বৈশা কোরআনের বয়ান শুনে যান। শেষ মোনাজাত দিয়া চোখের পানি ছেড়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের গুনাহের জন্য দোয়া করব। ঠিক কিনা বলেন? তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া যাব তো ইনশাআল্লাহ? এতটুকু ইমানের পাওয়ার আছে তো? দেখি কে কে শেষ মোনাজাত দিয়া যাবেন, হাত উঠে আল্লাহকে একটু দেখান তো দেখি। হাত উঠান, হাত সোজা করেন। সোজা করছেন? তীরের মতো সোজা করেন মিয়া। এই বেটা হাত সোজা করস তাকে, হাত উঠা, হাত সোজা করো। রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারো, ওই সময় খুব মজা লাগে না? ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে পারো। আর কোরআনের মাহফিলে আইলেই খালি দৌড়। একটা ডাক দেন, ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দেন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। বলি আমিন, আমিন। হাত নামান। শেষ মোনাজাত দিয়ে যাবেন তো না ওঠাওঠি শুরু করবেন? দেখি ইমানের পাওয়ার কত। এখন কিন্তু শয়তান কি বলবো জানেন? বলে এই বেটা তুই কি বলদ নাকি? হুজুরে যে তেলাওয়াত শুনছস তোর গুনাহ সব মাফ হয়ে তুই জান্নাতে গেছস গা। তোর আর ওয়াজও দরকার নেই, নামাজেরও দরকার নেই। তুই বাইরে আয়, বাইরে নিতে পারলে শয়তানে বিড়ি একটা হাতে ধরায় কেউ এবার টানতে টানতে বাড়িতে যায়। কিন্তু শয়তানকে এই সুযোগ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। এখন মাদ্রাসার মাত্র 5-6 জন ছাত্ররা একটু পাগড়ি দিবে, তারপরে বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, এই আমরা একটু আল্লাহর প্রশংসা করি। আমি আপনাদের তাকবীর বলবো, আপনারা উত্তর দিবেন। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আমরা হৃদয় স্পর্শী অত্যন্ত সুরেলা কণ্ঠে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের কেরাত শুনলাম। আমার মনে হয় এমন কোনো ব্যক্তি নাই যার হৃদয়ের মধ্যে ধাক্কা না লেগেছে, হৃদয়ে স্পর্শ করেছে। এত মধুর তেলাওয়াত। ইনশাল্লাহ উনি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা রাখবেন। তার আগে এখন যে 5 জন ছাত্র অত্র মাদ্রাসার থেকে মেহেদি হাসান লিটন মঞ্চে আসার জন্য আহ্বান করছি। গোদারসালা পশ্চিম পাড়ার জামাই মসজিদ আলহাস মুজিবুর রহমান মাস্টার নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র লেখাপড়া করে গত বছর 3 জন হাফেজ হয়েছিল না? গত বছর 3 জন হাফেজ হয়েছে এই মাদ্রাসার থেকে। এবার হয়েছে 5 জন। আমি নাম বলছি, আমাদের মহতারাম ছাত্রদের পাগড়ি পরাবে হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, পিতা মোহাম্মদ আকবর আলী, ওনাকে পাগড়ি পরাচ্ছে। 6236 আয়াত, 114টা সূরা, 30 পারা কুরআন, 2 থেকে 2.5 বছর অথবা 1.5 বছর, এই সময়ের মধ্যে সে আল্লাহ তার কলবের ভিতরে ঢুকেছে। আমরা বলি আমিন। এরপর হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদ, পিতা মোহাম্মদ নাজমুল হক, আরেকজন হাফেজ। পুরা কোরআন যাদের কলবের মধ্যে হুজুররা ঢুকিয়ে দিয়েছেন, এটা ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এইখানে এই প্রতিষ্ঠান থাকার কারণে এই অর্জন, একজন হাফেজের যে কত দাম।
এরপরে আসেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আহসানুল্লাহ। এই প্রতিষ্ঠান থেকে হাফেজ, এটা সম্ভব হয়েছে এলাকায় হাফেজি মাদ্রাসা থাকার কারণে। আপনারা সহযোগিতা করবেন সবাই, পরামর্শ, আর্থিক সহযোগিতা, এটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। এরপর আসছে হাফেজ মোহাম্মদ সামির আর আল আরাফ, পিতা মোহাম্মদ ওবায়দুর রহমান মুক্তা, যে এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন। আলহাজ মুজিবুর রহমান মাস্টার তার উত্তরসূরি, এবং মুজিবুর সাহেব আমার শ্বশুর, আমি ওনার বড় মেয়ের জামাই। আরেকজন হাফেজ মোহাম্মদ ওবায়দুর রহমান, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, সে এখানে অনুপস্থিত থাকার কারণে তার পাগড়িটা পরে দেওয়া হবে। এই 5 জন এই বছর কোরআনের হাফেজ হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। আপনারা যারা ভালো ভালো সন্তান, মেধাবী সন্তান দিবেন, একজন কোরআনের হাফেজ অনেক দামি, অনেক দামি। এবং মৃত্যুর পরে এই হাফেজ যদি জানাজা পড়ায়, সন্তানের দোয়া বাবার জন্য বুলেট মিস হবে, কিন্তু দোয়া মিস হবে না। এটা ভালো কাজ না, ইনশাল্লাহ। এরপরে এই ক্রেস্ট দিয়েছে, যেটা জীবনের জন্য একটা স্মৃতি। হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, ক্রেস্ট একটু দেখাও। এটা ওবায়দুর রহমান মুক্তা, যিনি এই প্রতিষ্ঠানের সভাপতি, উনি সৌজন্যে স্মৃতিস্বরূপ প্রত্যেকের হাফেজ যেন তার স্মৃতিতে ধরে রাখতে পারে যে এই প্রতিষ্ঠান থেকে সে কোরআনের হাফেজ হয়েছে। আব্দুল আহাদ, পিতা নাজমুল হক, আমরা বলি মারহাবা। হাফেজ হাফেজ সামির আল আরাফ, পিতা ওবায়দুর রহমান মুক্তা, যে সভাপতি, তার ছেলে হাফেজ হয়েছে, তার 3 সন্তান, মেজর ছেলে। হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান পিয়াস, পিতা আবু হানিফা, পিতা আবু হানিফা। এটা একটা জীবনের জন্য স্মৃতি। হাফেজ মোহাম্মদ সিয়াম, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম। তারা দুনিয়াতে একটা বিল্ডিং বানালে 1 বিল্ডিং এ 20-30টা পিলার লাগে।